নতুন বছরের শুরুতে আমার সাথে একের পর এক অঘটন ঘটে চলেছে। জানি না সারা বছর কি হবে। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো ভালো না থাকলেও নিজেকে ভালো রাখতে হবে, কারণ যে গেছে আর যাকে রেখে গেছে তাকে আমাদেরকে ভালোভাবে রাখতে হবে, কারণ সে আমাদের উপর বড় দায়িত্ব দিয়ে গেছে যে আমার পিসামশাইকে দেখে রাখার। তো সেই দায়িত্বটা যেন ভগবানের কাছে ডাকি সবাই মিলে ভালো করে পালন করতে পারি, তবেই তার আত্মায় শান্তি হবে। কারণ সে চায় একটা জিনিস, যে তার সে যাকে রেখে গেছে সে যেন ভালো থাকে। তো এইভাবেই চলবে। তো সব মায়া কাটিয়ে উঠতে হবে, সংসারে মন দিতে হবে, কাজকর্ম করতে হবে, সব কিছুই করতে হবে। তো বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আবার আজকে নতুন একটা দিনে, নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীর বার। তো সকাল সকালে উঠে ঘরের সব বাসি কাজ সেরে নিয়ে জামা প্যান্ট কেচে নিয়েছি। কালকে যে গেছিলাম আমরা সবাই, আমি, তোমার দাদাভাই, মাম্মাম, গোগল সবাই তো ওই বাড়ি গেছিলো। মাম্মাম গোগল তো যায়নি। তো ওদের জামা প্যান্ট সব কিন্তু সকাল সকাল উঠে কেচে দিয়েছি। আর আজকে আমি কাজে যাব, তোমার হচ্ছে কোথায় যাব, আজকে আমি পান্ডুয়া ইলশোভা মণ্ডলীতে যাব। তো জানি না যে কি শুরু হচ্ছে, কি হবে আগামীতে, কিচ্ছু আমার জানা নেই। তো চলো আজকে কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তো তোমরা প্রথমেই দেখলে ইন্ট্রোতে একটা মানে ঠাকুর বাড়ি, ওটা হচ্ছে আমাদের যে মেদরাজি ঠাকুর আছে না, মেদরাজিদের ঠাকুর এলবেল। তো এপ্রিল মাসের প্রথম উইকে এই এলবেল বলে যে পুজোটা, এই ভেলবেল পুজোটা করা হয়, প্রত্যেকেই করে। তো এই ঠাকুরই আমার মাম্মামকে প্রায় কতদিন ধরে জানো তো স্বপ্ন দেখাচ্ছে, মাম্মামকে বলছে ভেলভেল করতে। তো ও এতই ছোট মানুষ, আর বিশেষ করে তো এখন তো কোনো কথাই নাই। এই পুজো করতে গেলে কত যে কষ্ট, 1 মাস তোমাকে একা শুতে হবে, নিচে শুতে হবে, কাউকে ছুতে পারবে না, খালি পায়ে হাঁটতে হবে। তাও এখন বাচ্চা মানুষ, বলো এখন পড়াশোনা করবে না এগুলো করবে, তাই না? তাই বলি, মা তোমার কি কোনো নিয়ম নেই? তুমি আসবে আমার ঘরে আসতে চাইছো, আর আমার এই ছোট্ট মেয়েটার কাছে? ও তো মেয়ে না, রাতে ঘুমাচ্ছে ঠিক মতো না, খাওয়া দাওয়া করছে, স্কুল যাচ্ছে না, পড়তে যাচ্ছে না ঠিক মতো, শরীর খারাপ করছে। পড়তে গেলে মিস ফোন করে বলছে শরীর খারাপ করছে, স্কুলে গেলে বলছে শরীর খারাপ করছে, বাড়িতে ঠিক মতো খাচ্ছে না, সবার সাথে কেমনভাবে কথা বলছে, মানে ও কেমন যেন গুমড়ে রয়েছে, গুমরানিটাই মানে ওর কমছে না। তো তার জন্য কি করব ওইরকম যে এলবেল ঠাকুরের মন্দিরে যে পুজো হয়, ওই মার কাছে নিয়ে গেছি। ওই মা হচ্ছে জাগ্রত মা। আর যে দেখলে তোমরা আমার গোগল মাম্মামকে নিয়ে গেছি, কারণ গোগলের তারপরে দেখো তোমার দাদা ভাইয়েরও জ্বর, সন্ধ্যেবেলা থেকে আজকে বেশ কাঁপানি দিয়ে জ্বর, গলা ব্যথা, গোগলের তো গলায় ইনফেকশন হয়ে গেছে, ডাক্তার দেখাতে গেছিলো। একদম ঠান্ডা লাগানো চলবেই না। তাহলে দেখো ছেলেটার বাবা দুজনেই কিন্তু পরপর বিছানায় পড়লো জ্বরে। তো এই যে একের পর এক অঘটন, এটা তো অঘটনই বলো, একের পর এক। কোথায় মানুষে ভালো থাকবে, হাসি তো সেটা না, কিন্তু একের পর এক হয়ে চলেছে। আর আমার যেন একটা মনের মধ্যে কেমন একটা আতঙ্ক জন্মে গেছে। তারপরে মাম্মামকে নিয়ে গেলাম, উনি বললো যে আমি যতক্ষণ মায়ের সাথে কথা না বলবো কিচ্ছু বলতে পারবো না। তো তার জন্য উনি আবার মায়ের সাথে কথা বলবে। উনি একজন সাধারণই মানুষ। তো আমরা প্রথমেই বলে নিই, এই ভিডিওটা দেখে কেউ এমন কোনো কমেন্ট করো না, কারণ একটা কথাতে জানো তো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আমি আমার বিয়ের পর থেকে আমি ওনার কাছ থেকে এত উপকার পেয়েছি, আমি বলে না, হেন জায়গার লোক নেই যে উপকার পায়নি। অনেকে আছে যে হ্যাঁ এখনকার দিনের মেয়ে হয়ে এই ঠাকুরে তোমরা বিশ্বাস করো, করি, সব কিছুই বিশ্বাস করি। যেমন দিন রাত্রি হচ্ছে, তেমন সব কিছু আছে। পৃথিবীতে যদি দিন রাত হয়ে থাকে, একটা মানুষের গর্ভে যদি একটা মানুষ জন্মাতে পারে, তাহলে সব কিছু আছে, ঠাকুরও আছে, ভগবানও আছে, ভূতও আছে, সব আছে। সব কিছু নিয়েই পৃথিবীতে থাকতে হবে আর চলতে হবে। তো সেই কথাই তোমাদের বলি। তো ইনি হচ্ছে বড় মা। এনার কাছে প্রত্যেকে পুজো দিতে আসে, এবং যে যা মানসিক করে তার সব মানসিক পূর্ণ হওয়া থেকে দূরের কথা। তারপর যার যা বাধা বিপত্তি আছে, কোনো টুকটাক কোনো তাবিজ কবজ নয়, উনি নিজেও কিছু বলে না, ওনার সাথে মা নিজে কথা বলে। এই মা এতই জাগ্রত, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত জাগ্রত যে গায়ে কাটা দিয়ে যায়। তো মানুষের ভালো ছাড়া কোনোদিনও কারো খারাপ করেনি, সবার ভালো করে গেছে। আর উনি তোমাকে দেখে বলে দেবে তোমার কি হয়েছে, কেন হয়েছে, তোমার মানে কত রোগে তো আমরা কত কিছু খাই, তাই না? কত টাকা খরচা করে ওষুধ খাই, ডাক্তার দেখাই, কত কিছু করি, কিন্তু আমার তো এর কাছে গেলে এ নিয়ে একটা জল পোড়া দেবে। এই জল পোড়াটাই হচ্ছে সব রোগের ওষুধ, কোনো ওষুধ লাগে না। তো কোনো যদি জলের দ্বারা যদি মানুষের কোনো কিছু ভালো হয়ে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে আমি মনে করি তার দিক মানে কোথা থেকে যে লোক আসে না,
ফোনে ফোনে কোথা থেকে লোক যে ওনার সাথে কত কথা, দিন রাত উনি ফোন ছাড়া থাকতে পারে না, দিন রাত। তুমি দিল্লিতে আছো, তুমি দিল্লি থেকে এখানে ফোন করবে, উনি ওখান থেকে বলে দেবে তোমার কি হয়েছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। ডাইরেক্ট উনি মন্দিরের সামনে বসে মায়ের সাথে কথা বলে। তো এইগুলো হচ্ছে যাদের যাদের বিশ্বাস। তো আমার যে কাকিমা যে আছে, উনি তো মানে কি বলবো, উনি ওনার নামে কেউ কিছু বললে উনি সহ্য করতে পারে না। উনি এত ভালোবাসে বড় মাকে, আর উনি এত উপকার পায়, যখন যে বিপদে পড়ে বড় মা ওনাকে উদ্ধার করে। তো আমিও যত বিপদে পড়ি না কেন, যদি বড় মাকে ডাকি সহজেই কিন্তু নিস্তার পাই, কোনো ভয় হয় না। আর তোমার বলো, দেখো এই যেমন বলে না বাচ্চাদের হাওয়া লাগে, বড় মানুষদেরও হাওয়া লাগে, রাস্তায় ঘরের থেকেও মানুষের কিন্তু হাওয়া লাগে, ঘরের চার কোণেই কিন্তু মানুষের হাওয়া লাগে, বাথরুমে হাওয়া লাগে। তো এই যে হাওয়া লাগলে একটা মানুষের মুখশ্রী পাল্টে যায়, তাকে দেখতে বিকট হয়, তার আচার আচরণ মানে বদলে যায়, সব কিছু কিন্তু উল্টো হয়ে যায় তার। তো সেই হাওয়া লাগা থেকে শুরু করে মানে যা ধরো কারো বাচ্চা হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কি প্রবলেম আছে, তারপর তোমার শরীর খারাপ কী আছে তোমার শরীরের ভিতরে। যেমন আজকে আমি গোগলকে নিয়ে গেছি, তো অনেক দিন যাওয়া হয় না, কাকিমাই নিয়ে যায় বেশি। তো গোগলকে নিয়ে গেছি, দেখে বলছে ওর তো জন্ডিস হয়েছে। এবার জন্ডিসের জন্য দেখো ডাক্তারও যেমন দেখাবো, সব কিছুই করতে হবে, ডাক্তারও দেখাতে হবে, টুকটাকও করতে হবে। কিছু কিছু জিনিস এমন আছে যেমন হাজার ডাক্তার লাখ টাকা বেটে খেলেও কমে না, কিন্তু কিছু টুকটাক জিনিসের উপর কিন্তু সেটা সেরে যায়, এরকম আছে। তো আমার মতো কারা এগুলো বিশ্বাস করো আমাকে একটু জানিও বন্ধুরা কমেন্টে। তো আমি বিশ্বাস করি, বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। তো যার যা বিশ্বাস, তো আমার তো অগাধ বিশ্বাস মায়ের উপরে, আর আমাদের বাড়ির সবাই বিশ্বাস করে, সবাই, হেন মানুষ নেই যে ওনাকে বিশ্বাস করে না। উনি খুব খুব উপকার। যেমন যেন আমার গোগল যখন হয়েছিল তখন ও 9 দিন কাছের ঘরে ছিল, ডাক্তার বলেই দিয়েছিল বাঁচবে না। তখন ওই কাকিমা মায়ের মন্দিরে আমাদের তো আতুর ছিল, তা যেতে পারতো না, মন্দিরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো আর বলতো যে মা আমার নাতিটাকে তুমি ভালো করে দাও, এই দিয়েই তুমি যদি কেড়ে নাও তাহলে আমরা কী নিয়ে থাকবো। উনি সেই এরকম পড়ে পড়ে কাঁদতো সবাই মিলে। তারপরে ওনাকে বলতো, তখন উনি বলেছিল যে দেখো তুমি যাও, সব ঠিক হয়ে যাবে, যদি পারো ছেলেটাকে কারো কাছে বেচে দাও, যাই বলে না যে 1 টাকা 16 আনা দিয়ে যে কিনে নেয়, তো তুমি করো, দেখবে ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে দেখো, মানুষের তো ভালোবাসা ভগবানের কাছে ডাকা তো রয়েছে প্রত্যেকটা মানুষ। এমন মানুষ নেই যে আমার গোকুলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেনি। আমার বোন মানসিক করেছিল যে খালি পায়ে 1 ঘন্টা লাগে ওদের বাড়ি থেকে বর্ধমানে কালীবাড়ি যেতে, ওখানে হেঁটে গিয়ে পুজো দিয়েছে। আমার বড় ননদ, আমার ছেলে হয়েছে, ওর ওজনে বাতাসা ছিটিয়েছে, মেজর ননদ পুজো দিয়েছে, আমার বর মানসিক করেছে, সব কিছু আমরা দিয়েছি। কাকিমা এই বড়মার মন্দিরে মানসিক হেন জিনিস নেই যে আমার ছেলের করা হয়নি। তো এই যে আমরা যে বিশ্বাস করি, যে জিনিস মানি, কিছু কিছু আছে তারা মানতেই চায় না একদম। হ্যাঁ, বিজ্ঞান যেমন আছে, সব কিছুই প্রয়োজন, বিজ্ঞানেরও দরকার। বিজ্ঞানের শাস্ত্রে আমরা যে নিয়মগুলো মেনে থাকি, কিছু কিছু ক্ষেত্রে আবার যে নিয়মগুলো আমরা মেনে থাকি, নিয়মগুলোর কোনো মানেই হয় না, সেগুলো পুরো একদম কিছু কিছু সায়েন্সের ব্যাখ্যা থাকে, যেগুলো মানে তুলে ধরে সেটাকে বলা হয়। যেমন আমরা গ্রহণের সময় বলে, আগেকার দিনে মানুষে বলতো গ্রহণের সময় এই কিছু খাবি না, খেলেই না শরীর খারাপ হবে, কি রাক্ষস হবি। তো এই কথার মধ্যে এটা কিছুই না। কেন খেতে বারণ করতে জানো তো? কারণ আমরা এই যে সায়েন্সের মাধ্যমে বলে যে গ্রহণের সময় যে জীবাণুটা ঘুরে বেড়ায়, ওই জীবাণুটা যেন কোনো খাবারে না পড়ে, তার জন্য খাবার ঢাকা দিয়ে রাখতে বলে। ওই সময় কিছু খেতে বারণ করে, যাতে ওই জীবাণুটা গিয়ে তোমার খাবারের মধ্যে না পড়ে। এর হচ্ছে এই কারণ। তো এই যে এতগুলো কথা তোমাদের বললাম, তো আমি জানি না আমার মাম্মাম, তো ভগবান জানি না কী চায়, কেন চায়, আদৌ কি মা আমার ঘরে আসতে চায়। কিন্তু মা আসতে চায়, তুমি আসো মা, তুমি এইভাবে ওই একটা ছোট্ট শিশুর মধ্যে আসতে চাইলে ও। আর আমার মেয়ে না আগাগোড়া ছোটোবেলা থেকে খুব ঠাকুর ভক্ত, আর খুব নিষ্ঠাভাবে নিয়ম মেনে পুজো করে, খুব সুন্দর করে। তার জন্য ভগবানের হয়তো ওর কাছে আসার ইচ্ছে হচ্ছে। আগেরবারও বলেছিল, মানে ওকে স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু আমি আগেরবার করতে দিইনি। কিন্তু এবার যে এভাবে ওকে আবার স্বপ্ন দেখাবো আমি ভাবতে পারিনি, জানো তো। যার জন্য আমি ওনার কাছে নিয়ে গেছি আদেশ দেওয়ার জন্য, যে মা কী করবো, আমি কিছু বুঝে উঠতে পারছি না, দিনে দিনে মেয়ে আমার কেমন হয়ে যাচ্ছে, কী করব। তো উনি বলে তুই রোববার নিয়ে আয়, রোববার যখন আমি বসবো তখন তো মা বলে কি হয়েছে, কেন হয়েছে তখন। আর উনি যে ঝাড়ায়, উনি বসে মায়ের মন্দিরের সিঁড়িতে বসবে, যে যার প্রবলেম বলবে, উনি মায়ের সাথে ডাইরেক্ট কথা মা ওনার কানে কানে বলবে, তবে উনি সেই কথাটা বলবে। তো এগুলো হচ্ছে কথা, কিন্তু এটা হয় মানে তুমি রাত্রি 2টো 2:30টা অবধি যেন বসে থাকে উনি, মা আর উনি দুজনে মিলে পাশাপাশি বসে থাকে। মানে মা এতই জাগ্রত, তুমি মন থেকে কি যদি সত্যি করে চেয়ে থাকো, তো প্রচুর প্রচুর উপকার। যাদের গলায় ক্যান্সার,
ক্যান্সার পর্যন্ত কেউ মদ খেয়ে জলটা ছুতে পারবে না, মদ খেয়ে জলটা খেলে কোনো কাজ করবে না, মাংস খেয়ে জল খেলে কোনো কাজ করবে না, ওষুধ গায়ে ধরলে কোনো কাজ করবে না, এই জল নিচে রাখা যাবে না। দাদা যাওয়ার পর তখন বললো যে ওনার গলায় ক্যান্সার হয়েছে, তোমাকে এগুলো মানতে হবে। তুমি যদি না মানো মানে একটা জল দেবে, জলটা পরিয়ে দেবে, সামনে গ্লাসগুলো রাখবে, মানে কোনো কিছু ভালো হচ্ছে জল না, সব বলে দেবে, থেকে সব দিক তারপর থেকে সবাইকে দিয়ে কোনো পয়সাও নেয় না তোমার কাছ থেকে, তুমি খুশি হয়ে যে 2 টাকা দেবে। আর উনি তোমার নাভিটা আসে না, ভালো হয়ে যায় না, নাভিতে হওয়া জিনিস মানে তোমার নাভিতে কিসের জন্য হচ্ছে না, কেন হচ্ছে নাভি না ঝাড়ালে কিছু তোমাকে বলে দেবে। নাভিতে ঝাড়িয়ে তোমাদের মনে হচ্ছে যে কোনো মাংস খাওয়া যাবে না, মাংস খেয়ে কখনো কেউ পারবে না, গল্প করছি ধরা তো দূরের অনেক অনেক ওষুধের সামনে যেতে পারবে না। কত যে লোক কোথা থেকে যে আসে ধারণা করতে পারবে না। তো দেখো রাত্রে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে আবার আমাদের পাশের বাড়ি পুজো আছে, একটা দিদি বাড়ি পৌষা লক্ষ্মী পুজো, পৌষ মাসে লক্ষ্মী পুজো করে। তো সেখানে আবার সবাই মিলে যাব, গিয়ে প্রসাদ আনবো। তো প্রসাদ কী কী দিল দেখালাম, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি, অনেক কিছু দিয়েছে। আর যেহেতু বড়মশাই আসেনি, বড়মশাইটা দিয়ে দিয়েছে। আর এখানে এই যেখানে বললাম যে বড়মার বাড়ি, সেখানে আমরা যাচ্ছি। প্রসাদটা বাড়িতে রেখে আবার বড়মার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বড়মার বাড়িতে আসার সময় রাস্তায় ঢালা দেখছি কত কিছু বিক্রি হচ্ছে। তো গিয়ে দেখলাম একটা তাওয়া নিলাম, মানে এত সুন্দর সুন্দর তাওয়াটা দেখে আমার এত ভালো লাগলো। তাওয়াটা নিলাম, 100 টাকা নিল, ভালোই কিন্তু যেন ভারী আছে, কোনো হালকা নেই, আর পুরো ঢালাইয়ের জিনিস, খুব ভালো লাগলো। তারপরে তো রাতে এসে আবার সুজি করলাম বরমশাই গোগলের জন্য, কারণ ওদের গলা খেতে বলেছে। আর কি বলবো বলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো এবং স্বাভাবিক থেকো। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো বন্ধুরা, নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।